এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। ভোর 5টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির জন্য সানের কোনো দেখাই পাইনি। এখন আমরা সবাই উঠে পড়েছি, রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাব মোহনা দেখতে। তো চলো আবার দেখা হচ্ছে। এখানে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওটা করতে। আর আমরা নিয়েছি ব্রেড অমলেট, মানে আমি নিয়েছিলাম ব্রেড অমলেট, কেউ কেউ নিয়েছিল পুরি সবজি। আর এই যে দেখো, এখানে কুলু খাচ্ছে ব্রেড, তারপর চা কফিও খেয়েছিলাম। আমরা খাচ্ছি এখন পুরি আর আমরা ব্রেড অমলেট। ব্রেকফাস্ট করে আমরা চললাম মোহনা দেখতে। আর এই যে মোহনার এখানে এসে দেখছি, দেখো কত মাছ, ইলিশ, চিংড়ি, কাঁকড়া, প্রচুর কিছু আছে। ওয়েদারটা ছিল সুন্দর, একদমই রোদ ছিল না, তবে মাঝ রাস্তায় আবার বৃষ্টি চলে এসেছিল। এই যে মোহনার একটা ভিউ তোমাদের দিয়ে দিই, ভীষণ সুন্দর লাগছিল এখানে সিনটা, আর বেশ ভালোই ভিড় ছিল। এখানে আমার একটা ডান্স রিল শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি চলে আসায় আর কিছু করা গেল না। কিন্তু আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি। এনার সোয়াগই আলাদা, সানগ্লাস পরে মাথায় রুমাল জড়িয়ে দেখো কি সুন্দর এনজয় করছে ও। আমরা সব ছাতাগুলোকে হোটেলে রেখে এসেছিলাম, আর এখন এই যে মাথায় প্লাস্টিক বেঁধে যেতে হচ্ছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েও যাচ্ছে। মোহনায় বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার যাচ্ছি হোটেলে ফিরে। আর এই দেখো যে জগন্নাথ ধামটা দীঘাতে হচ্ছে, সেটাই আমি একটুখানি দেখালাম তোমাদের। চলে এসছি আমরা হোটেলে, আর এই দেখো দিনের বেলা কি সুন্দর ভিউটা লাগছে আমাদের রুম থেকে, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি, এবার যাব চান করতে। তো এবার ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই, আর আজকের লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই, ফুল লুকটা। এই যে আমার আজকের আউটফিট। আয় চলে হাই। আর দেরি না করে চলো রেডি হয়ে নি, বিচে গিয়ে চান করার জন্য। তো রেখেই যাবো, তাও আমি যদি পারি ওখানে অন্য কারোর ফোন থেকে ভিডিও করে আমি এখানে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। এই যে বিচে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আবার দেখা হচ্ছে স্ট্রেট বিচে। স্ট্রেট বিচে দেখা না করে একটুখানি রাস্তাতে দেখা করে নিই, এরপরেরটা শিওর বিচেই দেখা হবে। এখানে প্লিজ ইগনোর মাই গামছা জড়ানো লুক। পর পর এখানে কতগুলো হোটেল, শুধু দেখতে থাকো। এটা একবার ছিলাম, এটা একবার ছিলাম। এবার স্যার জায়গা চেঞ্জ করে মাসি আর পিসির মাঝে চলে গেছে। না এইটাই, এই ডান দিকটা উড়িষ্যা না গো। এটা কিসের কি অফিস দাদা? চান করতে চলে এসেছি উদয়পুর বিচে। এই যে উদয়পুর বিচ, এখন একটু খাওয়া দাওয়া হবে, তারপর আবার চান করা হবে। প্রচুর ভিড়। মাছ মাছ মাছ। আর এই যেখানে আমার দাদা ম্যাসাজ নিচ্ছিল, একটা হেড ম্যাসাজ। এটা কি দিয়ে করলে? নবরত্ন তেল। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, কপাল ফাটিয়ে দেবে। কেমন লাগছে রে ম্যাসাজ? এখানে বৌদি ভাই অক্টোপাস স্কুইড নিয়ে ফটোশুট করছে, আর দুষ্টু দিয়েও একটা কাঁকড়া নিয়ে ছবি তুলছিল। মাছটা ঢুকে রয়েছে, ওই মাছটা, ওই তো মাছটা, তোর মাছটা, তোর মাছটা বল না ঢুকে রয়েছে।
আছে, তোল 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 না, তাড়াতাড়ি পালিয়ে যাবে। ওইটা নয়, ওইটা ওইটা। এখন এখান থেকে কাঁকড়া আর মাছ ভাজা খাওয়া হচ্ছে। চলে এসছে আমাদের খাবার, এই যে চিংড়ি মাছ, কাঁকড়া, আরও অনেক রকম মাছ নেওয়া হয়েছিল। ক্লিপটা এখন পাচ্ছি না আর। চলে এসছি এবার আমরা চান করতে। সমুদ্রেতে আসার পরই আমার আর মন টিকছিল না, আমরা মানে ঝাঁপিয়ে গেছি তারপর সমুদ্রে। এখানে আমরা সবাই চান করছি, আমি পাগলের মতো ওলট পালট খাচ্ছি, এটা আমার কাছে খুব মজা লাগছিল তখন। আমাদের চোখ পুরো লাল হয়ে গেছিলো, তাও আমরা সমুদ্র থেকে কিছুতেই উঠতে চাইছিলাম না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। কিন্তু জানি না কেন দীঘাতে এবার একদমই ঢেউ ছিল না। বল নিয়েও খেলছিলাম আমরা, কিন্তু সেই ক্লিপিংটা করার কেউ ছিল না। রোনাল্ডো চান করা হয়ে গেলে আমরা একটা খুব সুন্দর কুলফি খেয়েছিলাম, ওটার না একদম ভিডিও করা হয়নি। সবাই ভিজে গেছিল আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা আবার মোটর ভ্যানে করে এখন যাচ্ছি হোটেলে। এনার ফার্স্ট টাইম মোটর ভ্যানে চাপার এক্সপিরিয়েন্স হচ্ছে। চান করে আমরা সবাই চলে এসেছি হোটেলে, আর ভিজে গায়ে লিফটে ওঠা অ্যালাউ ছিল না, তাই আমরা 3rd ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই গেলাম। তাড়াতাড়ি সবাই চান করে এসে এবার চলে এসেছি লাঞ্চ করতে, আবার রেস্টুরেন্টেই হোটেলের। ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, তারপরে মাটন, মাছ, অনেক কিছুই ছিল। ভিডিও করো, ব্লগ করো, আবার কি মোটর ভ্যানের উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে। দারুণ জিনিস না? আমাকে খাওয়া হয়েছে, আমরা হোটেলে ফিরে আসি। এখন ঘুমাবো, তারপর উঠিয়া নয়, উঠা ওল্ড দীঘা যামু। যাও। যদি আমরা সবাই ঘুমাইনি, একটুখানি শোয়ার পরই চলে গেছিলাম আবার সি বিচে, কারণ ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, তাই ঘুমিয়ে আর ওয়েস্ট করিনি টাইমটা। জাস্ট দেখো আর ফিল করো যে কি সুন্দর হাওয়াটা দিচ্ছিল, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। কি প্রশ্নটা, কি প্রশ্নটা বলো? না না, এটা একটা বিজ্ঞানসম্মত প্রশ্ন, বলো বল। ছাগল আছে না, কিন্তু আমি একটা ডান্স রিল শ্যুট করেছি। আমার দাদা বৌদি যেখানেই যায় আমাকে রিল করার জন্য ইন্সপায়ার করেই করে। কমিউনিটি পোস্টে আমি ওই ডান্স রিলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, দেখে নিও। এবার আমার দাদার ক্রিয়েটিভ মাইন্ড থেকে বেরিয়ে আসা একটা ফানি ভিডিও তোমরা একটু দেখে নাও। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে হৃদয়। এইভাবে কিন্তু ও সব জায়গায় আমাদের এন্টারটেন করতে থাকে। এবার ফিরে যাচ্ছি আমাদের অপোজিটেই হোটেলে। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। পরের পার্টে আসছে ওল্ড দীঘার ব্লগটা। সো প্লিজ স্টে টিউন টু মাই চ্যানেল। লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।